জানতে চেয়েছেন 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে তাশাহুদের পর দুরূদ পড়ে ফেললে করণীয় কি? হানাফি মাযহাব অনুযায়ী আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এই পর্যন্ত পড়ে ফেললে আপনি সিজদা সাহু দিবেন। অন্যান্য অনেক উলামা ইকরাম অবশ্য বলেন যে না, এই কারণে সিজদা সাহু দিতে হবে না। বিশেষ করে আরবি স্কলাররা বলেন যে না, এই জন্য সিজদা সাহু দিতে হবে না। সৌদি আরব উলামা ইকরাম সহ অনেকেই বলেন। সানজিদা পারভিন আপনি লিখেছেন, বিয়ের ক্ষেত্রে সর্বনিম্ন মহারণা কত? মহারণা ফাতিমি কি এটা দেওয়ার সুন্নত পদ্ধতি? এটা দেওয়া কি সুন্নত বা জরুরি? সর্বনিম্ন মহারণার বিষয়টা নিয়ে যথেষ্ট মত পার্থক্য আছে। ইমামগণের অনেকের মতেই যে কোনো পরিমাণ হতে পারে, উভয় পক্ষ যেটার উপর সন্তুষ্ট হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে 10 দিরহাম হবে সর্বনিম্ন মহারণা, যেটা 3.25 ভরির রূপার মূল্যের সমপরিমাণ প্রায়। তো এ বিষয়ে আপনার বিভিন্ন সালাফের বক্তব্য পাওয়া যায় এবং সেগুলো তার দলিল হিসেবে পেশ করে থাকেন। আবার মহরে ফাতিমি যেটা আপনি জানতে চেয়েছেন, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার জন্য এবং তার স্ত্রীদের অনেকের মহর হিসেবে যেটি ধার্য করেছেন তা হলো 500 দিরহাম, যেটা 12.5 উকিয়া। এইটার বর্তমান যে পরিমাণ, যার সাথে কনভার্ট করলে আমরা দেখি প্রায় 130 বা 31 ভরি রূপার সমমূল্য। এটাকে মহরে ফাতিমি বলা হয়। মহরে ফাতিমি ধার্য করা কোনো জরুরি বা আবশ্যক নয়। প্রত্যেকে যার যার অ্যাবিলিটি এবং স্ট্যাটাস অনুযায়ী মহর দিবেন। যিনি অনেক বড় শিল্পপতি, তিনি তার স্ত্রীকে, তার ছেলের স্ত্রীর জন্য মহারণা ধার্য করবেন তার অ্যাবিলিটি অনুযায়ী। আবার যিনি সাধারণ মানুষ, তার উপার্জন অনুযায়ী তিনি মহারণা ধার্য করবেন। তবে মহারণা নিয়ে বাড়াবাড়ি করা, মহারণা নিয়ে অহংকার করা, গর্ব করা, এটা উচিত নয়। আমাদের সমাজে আজকাল মহারণার ফিগার অনেক বেশি ধরা হয় যাতে বিয়ে টিকে, আর এই জন্য বিয়ে আরও বেশি ভাঙে, কারণ আগে থেকে ভাঙার নেগেটিভ চিন্তা করা হয়। এটা করা উচিত নয়। বিভিন্ন সালাফের বক্তব্য, ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেকের বক্তব্য রয়েছে যে ইন্না আদামান কাহে বারাকাতান আইসারহু মাউনাতান, যে বিবাহে খরচ বা মহারণা যত কম থাকে সেতে তত বেশি বরকত হয়।